সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সো যেহেতু মা বানাচ্ছে একটা জিনিস, সো তোমরা দেখে হয়তো বুঝে গেছো। আজকে বানাতে চলেছি আমরা হচ্ছে খাসির চর্বি দিয়ে হচ্ছে কি ঘুগনি। সো সর্বপ্রথম এখানে দেখো তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এই ভিডিওটা অনেক লেট দিয়েছি, সো অবশ্যই ভিডিওটায় তোমরা সবাই মিলে একটু লাইক করে দিও। সো এখানে দেখো সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর এখানে দেখো একটা একটা করে এখানে সুন্দর করে আলুগুলোকে তুলে নিতে হবে। যেহেতু বেশি ভাজতে হবে না, শুধু লিটল ব্রাউন করলেই হবে। সো এইখানে দেখো মোটামুটি সবকটায় আলু আমরা এখানে তুলে তার মধ্যে আরও একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এখানে আমরা দিয়ে দেবো খাড়া মশলা। সো যেটা আমার আগের থেকে রেডি করে রেখেছিল। সো খাড়া মশলায় ছিল হচ্ছে ইলাইচি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। সো এইগুলো দিয়ে হচ্ছে খাড়া মশলা দিয়ে সুন্দর করে এখন ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। খুবই সুন্দর করে লিটল ব্রাউন অবধি ভেজে নিতে হবে সুন্দর করে। আর আমার একটা কথা কি জানো, তোমাদের হচ্ছে সব কিছু তোমাদের জন্য। আর হচ্ছে সবথেকে বেশি হ্যাপি হওয়ার একটা জিনিস যে বাইরের থেকে কেউ আসলে আমাদের বাড়ি, মানে আমাদের ফ্যামিলির লোক আছে কিছু কিছু মানুষ যারা আমাদের মানে এমনি চেনে না, বাট আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখে আমাদেরকে চেনে। সো এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমরা হচ্ছে সবাইকে মানে তোমাদের কেন সবার কাছে আমরা চলে যাব। সো এটাই হচ্ছে আজকের মানে বলা ছিল। আর ভিডিওটা কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মা হচ্ছে রেসিপিটা, মার হচ্ছে রান্নাটা কিন্তু খুবই সুন্দর করে। আর রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এর আগে দিয়ে দিয়েছে, তো এখানে মানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছে মা হচ্ছে পেস্টটা কিসের সেটা লেখাই আছে। তার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো। এই সবটা দিয়ে সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে নিচ্ছে। সো আমার একটু ভয়েস দিতে অসুবিধা হয়, যেহেতু আমি ভালো এডিট করতে পারি না, এটা আগেও বলেছি এখনও বলছি। তো তোমরা যদি এডিটের বিষয়ে কিছু জানো অবশ্যই কমেন্টে এসে বলে দিও যে মানে ভিডিও কিভাবে এডিট করতে হয় বা আরও কিভাবে ভালো হয় এডিট করলে। সো যাই হোক, আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের তুলে ধরার চেষ্টা করি। আর এখানে দেখো খাসির মাংসগুলো যেটা আগের থেকে মা ধুয়ে রেখেছিলো সেটাকে ঢেলে দিল এর মধ্যে। এখন সুন্দর করে যতক্ষণ না এর মধ্যে থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে না ততক্ষণ এটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসছে। সো তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখো। আমার মা কিন্তু ফার্স্ট টাইম এরকম খাসির মাংস আর চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছে। সো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সো এইখানে দেখো সুন্দর করে গ্রেভিটা মানে বানিয়ে নিচ্ছে। আর দেখো কত সুন্দর তেল ছেড়ে মানে তেল ছাড়ছে আর কি এর মধ্যে থেকে। সুন্দর করে ভেজে নিতে হবে। আর কিছু কিছু কমেন্ট আসছে যে তোমরা অনেকেই বলছো যে তোমাদের ভিডিও খুবই ভালো লাগে, অবশ্যই তোমাদেরকে মানে এরকম রান্নার ভিডিও দিতে থাকো। হ্যাঁ, অবশ্যই আমরা দিতে থাকবো। তার সাথে সাথে এখানে ভাত তো রান্না হচ্ছেই, আর এখানে ভেজে নিচ্ছে। তো তোমরা এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর হচ্ছে আমাদের ভিডিওটা লাইক করতে থাকো। সো আমরা তোমাদের সাথে অবশ্যই আছি। আর দুদিন আমরা ভিডিও দিতে পারিনি বলে অনেকেই অনেক রকম বলেছে যে তোমরা ভিডিও দিচ্ছ না কেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু এই ভিডিওটা অনেক দিন ধরেই মানে শ্যুট করে রেখেছিলাম, বাট এডিট করে ছাড়া আর হচ্ছিলো না। তো যাই হোক, ফাইনালি এই মানে ভিডিওটাকে তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বাংলা বলতে আমার আগেই বলে দিয়েছি যে আমার একটু অসুবিধা হয়। সো এখানে দেখো সেই মাংসগুলোকে সুন্দর করে ফ্রাই করার পর এখানে কুকারে একটুখানি সিটি দিয়ে দিতে হবে, যেহেতু খাসি মাংস গলতে চায় না সহজে। সো এখানে দেখো কুকারে একটুখানি সিদ্ধ করার পর তার সাথে তো আমাদের ভাত আছেই। সো ভাত আর খাসির মাংসর চর্বি দিয়ে হচ্ছে ঘুগনি। তোমাদের কাদের কাদের ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কমেন্টে বলো তোমরা কি ঘুগনি লাভার, অনেকেই আছো ঘুগনি লাভার। সো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। মাংসটা নিয়ে 2 থেকে 3টে সিটি দিলেই মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। সো এখানে দেখো আমরা সুন্দর করে 2-3টে সিদ্ধ দেওয়ার পর আবার কড়াইতে চলে আসলাম, মানে সেই ভেজে রাখা আলুটা দিয়ে সুন্দর করে আবার একটু ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আগের থেকে যে ঘুগনিটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। সো তোমরা আগে থেকে ভিজিয়ে তারপরে সিদ্ধ করে নেবে, তাহলে ভালো হবে। সো এখানে দেখো ঘুগনিগুলো ঢেলে দিয়েছে আর কত সুন্দর এখানে দেখো মা ভেজে নেবে এখন সুন্দর করে। আর ভিডিওটা কোথা থেকে দেখছো আবার বলে দিলাম, কমেন্টে জানিও অবশ্যই। আর তোমরা খুব কম টাইমের মধ্যে আমাদের মানে খুব সুন্দর ভালোবাসা দিচ্ছ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো বা ফেসবুক থেকে যারা দেখছো, প্রত্যেকেই আমাদের
খুব সুন্দর ভালোবাসা দিচ্ছ। আর এখানে দেখো আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা কি মানে তোমাদের হিসাবে রাখবে, যদি তোমরা শুকনো শুকনো খেতে চাও তাহলে শুকনো রাখবে, বা যদি ঝোল একটু গ্রেভি বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিও। যেহেতু আমরা গ্রেভি বেশি খাই বা ঝোল বেশি খাই, তার জন্য জলটা একটু বেশি দেওয়া হয়েছে। সো এখানে এবার সুন্দর করে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে ফুটে উঠছে আর কি। আরেকটা কি, ঘুগনি আমি মানে অতটা ভালো খাই না, বাট এই ঘুগনিটা জাস্ট ওয়াও হয়েছিল। মানে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, মানে কম টাইমের মধ্যে খুব সুন্দর ঘুগনিটা মানে তৈরি হয়ে যায়। আর এখানে দেখো চর্বিগুলো যেগুলো আগের থেকে মা ধুয়ে রেখেছিল, আর এটাকে সুন্দর করে এখন চর্বিগুলো দিয়ে দিয়েছে। যেহেতু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হতে চায় না বলে সিদ্ধ আগে দিয়েছিল, আর চর্বিটা তো এমনি গলে যাবে, এর জন্য চর্বিটাকে পরে দেওয়া হয়েছে। তো চর্বিটা তোমরা পরেই দেওয়ার চেষ্টা করবে। সো তারপরে এখানে দেখো সুন্দর করে নেড়ে চড়ে নিতে হবে সুন্দর করে, এখন যতক্ষণ না তরকারিটা ফুটে উঠছে। তরকারিটা ফুটে উঠলেই সেই সিদ্ধ করা মাংসটা, যেটা আমরা আগে মানে কুকারে সিদ্ধ করেছি, সেই মাংসটা এর মধ্যে ঢেলে দিতে হবে। সো এইখানে দেখো সিদ্ধ করা মাংসটা আমরা এখন সুন্দর করে ঢেলে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে মানে মিক্স করে নিতে হবে। আর কালারটা জাস্ট ওয়াও, আর স্মেলও কিন্তু খুব সুন্দর আসছিল। আর ভিডিওটা কাদের কাদের কাছে পৌঁছাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করছো, আর অনেকেই কমেন্ট করছো না। সো যারা যারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। শুধু ভিডিও দেখলে হবে? একটা লাইক করতে মানে লাইক করার জন্য কি কারো পয়সা লাগে নাকি? সো একটা লাইক করে দিও অবশ্যই। সো তারপরে দেখো এখানে সুন্দর করে এখানে দেখো ভেজে মানে তরকারিটা নেড়ে চুড়ে ভেজে নিচ্ছে বলছি, মানে আমি বাংলা ভালো বলতে পারি না। সো এইখানে দেখো তরকারিটা সুন্দর ফুটে আসছে। এখন এই তরকারির মধ্যে দিয়ে দেবে মা হচ্ছে আগের থেকে রেডি করা যে মানে কিছু কিছু মশলা আছে সেগুলো দেবে, সিক্রেট মশলা বলতে পারো। সো সেটা আর বললাম না। সো তারপরে এখানে দেখো দিয়ে দেবে হচ্ছে সুন্দর করে গরম মশলা, যেটা হচ্ছে এভারেস্টের গরম মশলা, বা তোমরা অন্য রকমের গরম মশলা বা নিজে বেটে যেটা করে সেটাও করতে পারো। সো এখানে আমরা প্যাকেটের গরম মশলা দিয়ে দিয়েছি। সো এভারেস্টের গরম মশলা তোমরা অবশ্যই ট্রাই করে দেবো, এই গরম মশলাটা খুবই ভালো। সো তারপরে এখানে দেখো চলে আসলাম আবার তরকারির দিকে। আর এখানে দেখো সুন্দর করে এখন নেড়ে চেড়ে কিন্তু মা তরকারিটা বানিয়ে নিচ্ছে। আর আমার মা কিন্তু রান্না খুবই সুন্দর করে। যারা যারা এখনও খাওনি আমার মার হাতে রান্না, আমাদের বাড়িতে চলে আসো। লাস্টে ধনেপাতা দিয়ে আমরা এখন নামিয়ে নেব। সো এখানে দেখো সুন্দর করে ধনেপাতাতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর তরকারিটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো এখানে দেখো ধনেপাতা দেওয়ার পর তরকারিটার কালারটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। সো যারা যারা ভাবছো এখনও মানে মানে খাওনি, বা কে কে খেয়েছো ঘুগনি খাসির মাংস, সেটা কমেন্টে বলবে। আর যারা যারা খাওনি এখনও তারাও কিন্তু কমেন্টে বলবে। সো এখানে দেখো তারপরে শুধু ঘুগনি খেলে হবে, তার সাথে একটু স্যালাড তো হলে মজাই এসে যাবে। সো মাকে বললাম স্যালাডটা কেটে নাও। স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ আর ছিল শসা। সো এটা দিয়ে আমরা এখানে চাট মশলা দিয়ে সুন্দর করে এটাকে তৈরি করে নেব। সো এখানে দেখো মা স্যালাডগুলো সুন্দর করে কেটে নিয়েছে, এর মধ্যে মানে হচ্ছে চাট মশলা দিয়ে এটাকে তৈরি করে নেবে। সো তারপরে এখানে দেখো স্যালাড তো তৈরি হয়ে গেছে, তার মধ্যে এখানে দেখো তরকারিটা হয়ে গেছে। তো এখন এটাকে নামানোর পালা। সো তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর স্যালাড তো রেডি আছেই। সো কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আমার মার রান্নাগুলো কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো হয়ে গেল রান্না ঝটপট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।